যে কোনো সময় তোমাদের উপরে হামলা করতে পারে, এই বিশ্বাস কি তোমাদের হয়? তো সকলেই বলল, যেহেতু আপনি আল আমিন সত্যবাদী, কথা আমরা বিশ্বাস করি। তো নবীজি তখন ইসলামের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন, আল্লাহর কথা বললেন, পরকালের ভয়ের কথা বললেন। তো তখন সর্বপ্রথম আবু লাহাব, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। এর সরল সহজ বাংলা হচ্ছে, মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়নি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে জানিয়ে দিলেন যে মুহাম্মদ ধ্বংস হবে না, বরং ধ্বংস হয়ে যাবে তুমি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, অর্থ হচ্ছে ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। এখানে দুই হাত দ্বারা এই যে আমাদের দুই হাত, এই দুই হাত উদ্দেশ্য নয়, বরং আরবের লোকেরা এই দুই হাত দ্বারা পুরা মানুষকে বুঝাতো। যেমন মনে করেন, কাউকে বলা হলো যে তোর দুই হাত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাক, বা তোর দুই হাত ধ্বংস হয়ে যাক, এটার দ্বারা ওই ব্যক্তিকে উদ্দেশ্য, যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, শেষে যে ওয়া তাব্বা, তাব্বা শব্দের অর্থ ধ্বংস হয়ে গিয়েছে। তো ধ্বংস হয়ে গিয়েছে কিভাবে? সে তো এখনো আছে, যখন আয়াত নাজিল হয়েছে তখনও তো সে আছে, তাহলে ধ্বংস হলো কিভাবে? বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিশ্চিতভাবে ধ্বংস করবেই। এজন্য যেই কাজটা হবেই এটা নিশ্চিত, ওই কাজকে আগে এইভাবে বলাটা বৈধ আছে যে সে ধ্বংস হয়েছে বা শেষ হয়েছে। তো তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে এই ধ্বংস হওয়া থেকে তার সম্পদ, তার মাল, তার জমি জায়গা, কোনো কিছুই তাকে বাঁচাইতে পারবে না। এখন দেখেন, আমরা আসি সেই সম্পদের আশায়, এই যে টাকা পয়সা রোজগার কামাই রুজি করতেছি, বাড়ি গাড়ি করতেছি, এগুলোর কারণেই মূলত মানুষ আল্লাহর ইবাদত থেকে পিছনে। এগুলোর কারণেই মানুষ আল্লাহকে পাওয়ার দিকে অগ্রসর হতে পারতেছে না। তো আবু লাহাবেরও তো ধন সম্পদ ছিল অনেক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার তো কয়েক শত উট ছিল, তাহলে দুম্বা, ভেড়া, বকরি, জমি জায়গা কত ছিল হিসাব নাই। তাহলে তার সন্তান যারা, তারাও তো অনেক টাকা পয়সার মালিক হয়েছে উত্তরাধিকারী সূত্রে। তাহলে আবু লাহাব অনেক ধন সম্পদের অধিকারী ছিল, কিন্তু এই ধ্বংস হওয়া থেকে তাকে সেই সম্পদ বাঁচাইতে পারে নাই। দেখেন, সর্বপ্রথম মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ যখন আসমান থেকে জমিনে নামিয়ে দিলেন, তখন পৃথিবীতে মাত্র মানুষ দুইজন, একজন হচ্ছে আদম আলাইহিস সালাম, আর একজন হচ্ছে আম্মাজান হাওয়া আলাইহাস সালাম, আর একজন হচ্ছে ইবলিস। তো ইবলিসের জন্য তো দুনিয়া না। তাহলে তখন পুরা পৃথিবীর মালিক ছিল কয়জন মানুষ? দুইজন মানুষ, আদম এবং আম্মাজান হাওয়া আলাইহাস সালাম। তো এই যে সারা পৃথিবীর মালিক হয়েও কিন্তু তারা চিরস্থায়ী হইতে পারে নাই, মারা গেছেন। যত নবী রাসূল ছিলেন তারাও কিন্তু বেঁচে থাকতে পারেন নাই। যত ইসলাম বিরোধী ছিল তারাও বেঁচে থাকতে পারে নাই। ফেরাউনের সম্পদ কম ছিল না, কারুনের সম্পদ কম ছিল না। কারুন তো যাকাত দিতে অস্বীকার করলো। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে, তার বিষয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি এই কারুনের বিষয়টা তোমার অধীনে দিয়ে দিলাম, তুমি যেই শাস্তি দিতে চাও সেটাই দিতে পারবে।
তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কারণ কোথায় আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়ে দিলেন যে কারণ কোন জায়গায় আছে। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে মাটি তুমি কারুনকে তোমার ভেতরে নিয়ে নাও। তো কারুনের হাঁটু পর্যন্ত গেড়ে গেল। তারপরেও কারণ আল্লাহর কাছে সাহায্য চায় নাই, আল্লাহকে বলে নাই যে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, বরং মুসা নবীর কাছে বারবার বাঁচতে চেয়েছে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন রাগ দিয়েছিলেন, বা তার এমন রাগ ছিল যে তার রাগ উঠলে মাথার চুলগুলো তার টুপি ভেদ করে উপরে চলে যেত। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মাফ করেন নাই। এই জন্য কিয়ামত পর্যন্ত এই কারণ মাটির নিচে দাবতেই থাকবে, দাবতেই থাকবে। এই জন্য যারা নামাজ কালামের কথা বললে বলেন যে বাড়িতে কাজ কাম আছে, ব্যবসা বাণিজ্য এই সেই এত কিছু, তো এই হিসাব আল্লাহর কাছে কিভাবে দিবেন? আল্লাহ তো আপনাকে দুনিয়া কামাই করার জন্য পাঠায় নাই, পাঠাইছে আখিরাত কামাই করার জন্য। তবে দুনিয়াতেও চলতে ফিরতে হলে মানুষের প্রয়োজনীয় কিছু আছে, সেজন্য কামাই রুজি করতে হবে। তবে সেই কামাই রুজিটা নামাজ বাদ দিয়ে নয়। দেখেন ঈমানের যে বিষয়টা আছে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। যে ঈমান, আমরা সবাই ঈমানদার দাবি করি, মুসলমান দাবি করি যে আমরা সবাই মুসলমান, আর আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মুসলমানদেরকেই জান্নাত দেবে, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ এই কথাও বলেছেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে, ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করো না। এখন এই পরিপূর্ণ মুসলমান এবং ঈমানদার আমরা সবাই দাবি করি, কিন্তু প্রকৃতপক্ষে আমার আপনার ভিতরে ঈমান আছে কি নাই? ঈমানদার কাকে বলা হয়? শুধু আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমানদার নয়, শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নামই ঈমানদার নয়। তাহলে ঈমানদার কি? আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে আল্লাহর ইবাদত বাস্তবায়ন করার নাম হচ্ছে ঈমানদার, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা এক কথায় বলি আল্লাহ এক, এটা বিশ্বাস করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এটাও আমরা বিশ্বাস করি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবীর কথা কাজ আমরা মানি না, যার কারণে আমরা পদে পদে বিপদের সম্মুখীন হয়ে যাই। যতক্ষণ পর্যন্ত মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শেখানো পথে না চলবে, ততক্ষণ পর্যন্ত মানুষের সুখ শান্তি পরিপূর্ণভাবে আসবে না। এক চোর গেছে এক বাড়িতে চুরি করতে। তো বাড়িওয়ালার একটা মেয়ে ছিল, আর কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান ছিল না, একটাই মেয়ে শুধু। তো রাত্রিবেলায় 10টা 11টা বেজে গেছে। এখন মা আর বাবা ওই মেয়ের বিষয়ে কথা বলতেছে যে মেয়েকে তো বিবাহ দিতে হবে, তো ভালো একটা ছেলের, আল্লাহওয়ালা ছেলের সাথে বিবাহ দেব। এখন আল্লাহওয়ালা ছেলে কোনটা এটা বুঝবে কিভাবে? তো মেয়ের মা বলল যে তুমি কিভাবে বুঝবা যে অমুক ছেলে আল্লাহওয়ালা? তো মেয়ের বাবা বলতেছে 40 দিন যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করে 5 ওয়াক্ত, ওই ব্যক্তি আল্লাহওয়ালা। তো এই কথা শুনে মেয়ের মা বলল, তাহলে ইমাম সাহেবের সাথে যোগাযোগ করো, এরকম ছেলে যদি পাওয়া যায় আমার মেয়েকে তার হাতে তুলে দেব। এখন যেই চোর চুরি করতে ঢুকছে ঘরের মধ্যে, সে এই কথাটা শুনেছে, আর চোর এখনো বিবাহ করে নাই, যুবক মানুষ, দেখতেও ভালো দেখা যায়। এখন এই চোর চিন্তা করলো, আমি যদি আজকে চুরি করি, কতটুকু আর চুরি করে নিয়ে যেতে পারবো, আর আমি যদি 5 ওয়াক্ত নামাজ 40 দিন আদায় করি, তাহলে এই মেয়েকেও আমি বিবাহ করতে পারবো, এই বাড়ির যা কিছু আছে সবকিছুর মালিক আমি হতে পারবো। এই চিন্তা চেতনা করে সে ওই ঘরের জিনিসপাতি চুরি না করে যেই দিক দিয়ে প্রবেশ করেছিল, ওই দিক দিয়ে আবার বের হয়ে মসজিদে গিয়েছে ওযু গোসল পবিত্রতা অর্জন করে। তো ওই দিন ফজর থেকে নিয়ে মসজিদে নামাজ পড়ে 5 ওয়াক্ত জামাতের সাথে, ইমাম সাহেবের সাথে খুব ভালো সম্পর্ক।
এবং যা কিছু পায় মোটামুটি খাওয়া দাওয়া করে আর সবসময় মসজিদেই পড়ে থাকে। উদ্দেশ্য কি? যে ওই বাড়ির মেয়েকে বিবাহ করা। তো বাড়িওয়ালাও একদিন এসে বলতেছে যে হুজুর, আমার মেয়ে আছে একটা, বিবাহ দেব, ভালো যদি কোনো ছেলে থাকে আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম একটা ছেলে আমি চাই। আজকে তো আমরা ওইরকম ছেলে চাই না, আমরা চাই টাকা পয়সা কার বেশি আছে এরকম ছেলে দেখে বিয়ে দিয়া, এরপরে কয়দিন পরে শোনা যায় ছেলে মদ খায়, গাঁজা খায়, আবার মেয়ে সেই বাড়িতে ফেরত আসে, অন্য জায়গায় বিয়ার জন্য আবার প্রস্তুতি নেওয়া লাগে। এই জন্য যাদের মেয়ে আছে, বিবাহ দেওয়ার ক্ষেত্রে নামাজি ছেলে দেখবেন। ছেলে যদি নামাজ কালাম পড়ে তাহলে বুঝবেন যে আপনার ভাগ্য ভালো। তো এইভাবে একে একে 1 মাস চলে গেল, 35 দিন 36 দিন চলে যায়। ওই যুবক ইমাম সাহেবকে বলে যে হুজুর, আজকে কিন্তু আমি 36 দিন যাবত জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে আদায় করি। হুজুর এই জিনিসটা চিন্তা করে নাই যে এই ছেলে কেন এই কথাটা বলতেছে। এইভাবে 40 দিন যখন হয়ে গেল, ওই যুবক যে চোর, সে ইমাম সাহেবকে বারবার বলতেছে যে হুজুর, আমার কিন্তু আজকে 40 দিন শেষ। তার ইচ্ছা যে ওই মেয়ের বাবা তো বলে গিয়েছে যে 40 দিন একটানা যে নামাজ পড়বে 5 ওয়াক্ত জামাতের সাথে, সেই হচ্ছে ভালো ছেলে, আর এই ছেলের সাথে আমার মেয়েকে বিবাহ দেব। 40 দিন চলে গিয়ে 41 দিনের দিন শুক্রবার পড়েছে। সকালবেলায় ওই যুবক ইমাম সাহেবকে বলতেছে হুজুর, আমি কিন্তু আজকে চলে যাব, 40 দিন শেষ, 41 দিন আজকে চলে। তো ইমাম সাহেব এগুলো কোনো পাত্তা দেয় নাই তার কথায়। তো শুক্রবার ছিল জুমার নামাজের সময়, ওই জুমার নামাজের সুন্নতের বিষয়ে বয়ান করেছে যে সুন্নত অনুযায়ী চললে কি ফায়দা, এবং সুন্নত অনুযায়ী চললে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে দেখা যায়, বলেন সুবহানাল্লাহ। তো এই বয়ান শুনে সে নিয়ত করেছে আজকে 41 দিন, আজকের দিনটাও আমি থেকে যাই মসজিদে। রাত্রি বেলায় যখন ঘুমাবে মসজিদে, তখন তার ওই বয়ানটা স্মরণ হয়েছে যে সুন্নত অনুযায়ী ঘুমানো, অর্থাৎ ডান কাতে ঘুমানো, দোয়া পড়ে ঘুমানো, এই যে একটা সুন্নত, এই সুন্নতের উপরে আমল করে আজকে আমি ঘুমাবো। আর এই সুন্নতের উপরে যে আমল করবে, এজন্য কিন্তু সে কোনো কিছু পাবেও না, ওই মেয়েকেও বিবাহের আশা তো সে ছেড়ে দিয়েছে, যেহেতু 41 দিন হয়ে গেছে। তো এইভাবে রাত্রিবেলায় ঘুমিয়ে আছে ডান কাত হয়ে, মধ্যরাত্রে স্বপ্নে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে যে এতদিন পরে আজকে তুমি আমার মুহাব্বতে আমার একটা সুন্নত তুমি পালন করলে, বলেন সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ স্বপ্নে দেখে, তাহলে সেই স্বপ্ন সত্য। অর্থাৎ রাসূলের আকৃতি নিয়ে ইবলিস শয়তান আসবে, মানুষের সাথে দেখা করবে, সেই ক্ষমতা আল্লাহ তাআলা ইবলিসকে দেন নাই। রাসূলের আকৃতি ধারণ করতে পারে না ইবলিস, আর অন্য কোনো মানুষ তো এটা কল্পনায়ও আসে না। এজন্য কোনো ব্যক্তি যদি রাসূলকে স্বপ্নে দেখে, তাহলে সে বাস্তবেই দেখলো, এবং হাদিসেও আছে নবীজিকে স্বপ্নে দেখতে পারবে মানুষ। তো ওই যুবক তৎক্ষণাৎ উঠে দরুদ শরীফ পাঠ করেছে, নামাজ কালাম পড়েছে। সকাল বেলায় ফজরের নামাজের পরে ওই মেয়ের বাবা আবার ইমাম সাহেবের কাছে আসছে যে হুজুর, আপনার যে একটা কথা বলছিলাম মনে আসেনি আপনার? তো হুজুর বলে হ্যাঁ মনে আছে। তাহলে তো একটা যুবক এখানে আজকে প্রায় 41-42 দিন ধরে নামাজ পড়তেছে, এই যুবক কিন্তু ভালো যুবক, আর ওই মেয়ের বাবার কথাও 5 ওয়াক্ত নামাজ 40 দিন পড়লে তার সাথে আমি মেয়ে বিবাহ দেব। এখন ইমাম সাহেব হুজুর দেখে ছেলেটা চলে যাচ্ছে, ডাক দিয়ে নিয়ে আসছে। আসার পরে বলতেছে যে তুমি কি বিবাহ করেছো? বলে না। বলে একটা পাত্রী আছে, কে? অমুকের মেয়ে অমুক, এই পাত্রীকে তোমার সাথে তুলে দেওয়া হবে। তো সেই ছেলেটা বলছে যে না, আমি এই মেয়েকে পাওয়ার জন্য 40 দিন পর্যন্ত আমি ইবাদত করেছি, নামাজ পড়েছি, এই মেয়েকে আমি পাই নাই। আর একটা দিন সুন্নত অনুযায়ী ঘুমানোর কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্নে দেখেছি, সুতরাং আমার বাকি জীবনটা আমি সুন্নত অনুযায়ী চলতে চাই, বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমরা সুন্নত অনুযায়ী যদি না চলি, রাসূলের দেখানো শেখানো পথে যদি না চলি, তাহলে আমি আপনি সঠিক পথে চলতে পারবো না। এক সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছেন
যে রাসূলের জীবনী আমাকে বলেন, রাসূল কিভাবে চলেছেন সেটা আমাকে বলেন। তো আম্মাজান বলেছেন যে কোরআনে আল্লাহ যেইভাবে বলেছেন চলতে, নবীজি সেইভাবেই চলেছেন, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলের সকল কাজ অনুসরণ করা মানে কোরআনকে মানা, আর কোরআনকে মানতে হলে রাসূলের দেখানো শেখানো পথেই মানতে হবে। এজন্য দেখেন, যে কথা বলতেছিলাম যে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সূরা লাহাবের ভেতরে আবু লাহাবকে আল্লাহ তাআলা বলেছেন যে তার সম্পদ, তার ধন বাড়িঘর এগুলো কোনো কিছুই তার কাজে আসবে না। আর আজকে আমরা সেই দুনিয়ার প্রতি লেগে রয়েছি, দুনিয়াকে অর্জন করার জন্যই সারা জীবনের সবকিছু বিসর্জন দিচ্ছি, কিন্তু এই দুনিয়া আপনি নিয়ে যেতে পারবেন না। আর যদি আপনি আল্লাহর দিকে অভিমুখী হন, আল্লাহকে পাওয়ার জন্য যদি আপনি জীবনের সবকিছু উৎসর্গ করে দেন, দেখবেন এই দুনিয়ার এই তুচ্ছ তাচ্ছিল্য, যে দুনিয়ার জন্য মানুষ পাগল, এটা আপনার পায়ের কাছে চলে আসবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য এক কবি বলেন, আউলিয়া নে লতমারি দৌলাতে দুনিয়া পে জব, আপরি पैरों पे उनकी सारी दुनिया सबके सब। বলে যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য সবকিছু করেছে, তার জীবনের সব চেষ্টা আল্লাহকে পাওয়ার জন্য করেছে, রব্বুল আলামিন সারা পৃথিবীকে তার পায়ের তলায় রেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন, যারা আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করে, নামাজ কালাম পড়ে, যদিও তাদের টাকা পয়সা আপনি দেখতেছেন না যে এত টাকা এত টাকা, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা এমন এক সুখ দিয়েছে, যেই সুখ সে অসুস্থতার মধ্যে থেকেও সে বলতেছে আলহামদুলিল্লাহ আমি সুখী, বলেন সুবহানাল্লাহ। এই শান্তি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। একজনের শত শত কোটি টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু তার শান্তি নাই, তাহলে এই দুনিয়াটা সে পায় নাই। দুনিয়া পেতে হলে আল্লাহকে আগে পেতে হবে। এজন্য আসুন আমরা এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আল্লাহকে পাওয়ার চেষ্টা করি। একজন মুসলমান কিভাবে সে ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকে বলেন? একজন মুসলমান দাবি করে সে শুধু শুক্রবারে আসে আর সারা সপ্তাহ নাই। শুক্রবারের নামাজও যেইভাবে ফরজ, 5 ওয়াক্ত নামাজও সেইভাবেই ফরজ। আপনি শুক্রবারের নামাজ দ্বারা কি বুঝাইলেন? যে আল্লাহ এর মাধ্যমে তুমি জান্নাত দিলে দাও, না দিলে আর দরকার নেই আমার। এজন্য আসুন, আমি ডাঙ্গা ধলাপাড়ার সকলকে আমি বলবো যে আজকে আপনারা এসেছেন মসজিদ ভর্তি, তাহলে অন্য অন্য নামাজে আসলেও তো মসজিদ ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। আসরের থেকে নিয়ে তওবা করেন এবং আল্লাহর কাছে নিয়ত করেন যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ব। আল্লাহ তাআলা আপনাদের সকল কাজে সর্বক্ষেত্রে আল্লাহ বারাকাত দান করবেন, বরকত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ